ত্রিপুরা টিচার রিক্রুটমেন্ট বোর্ড অর্থাৎ টিআরবিটি থেকে নতুন একটি ডকুমেন্ট ভেরিফিকেশন সংক্রান্ত নোটিফিকেশন এসেছে। সেই নোটিফিকেশনে ক্লিয়ারলি দুইটা ডেট রাখা হয়েছে, টেট 1 এবং টেট 2 চাকরি প্রার্থীদের ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য। ওই ডেটে গিয়ে ডকুমেন্ট ভেরিফিকেশন করতে হবে। ডকুমেন্ট ভেরিফিকেশন কমপ্লিট হলে এরপর মেরিট লিস্ট প্রকাশ করা হবে, অর্থাৎ মেরিট লিস্ট পাবলিশ করা হবে। এই ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য টিআরবিটি টেট 1 ও টেট 2 মেরিট লিস্ট প্রকাশ করতে পারছেন। আগে নোটিফিকেশনটা দেখে নিই, তারপর মেরিট লিস্ট সংক্রান্ত কী আপডেট আছে সেটা আমরা জানার চেষ্টা করব। টিচার রিক্রুটমেন্ট বোর্ড ত্রিপুরা, এডুকেশন স্কুল ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ত্রিপুরা, শিক্ষা ভবন, অফিস লেন। এখানে বলা হয়েছে ত্রিপুরা টেট 1 ক্যান্ডিডেটদের 11 তারিখ ডকুমেন্ট ভেরিফিকেশন হবে 10:30 থেকে 12:30। কোথায় ডকুমেন্ট ভেরিফিকেশন হবে? টিচার রিক্রুটমেন্ট বোর্ড, টিআরবিটি, অফিস লেন, আগরতলা। টেট 2 চাকরি প্রার্থীদের 12 জুন 2026 ডকুমেন্ট ভেরিফিকেশন হবে সকাল 10:30 থেকে 12:30-র মধ্যে, টিচার রিক্রুটমেন্ট বোর্ড, অফিস লেন। এখন কথা হলো, যারা অলরেডি ডকুমেন্ট ভেরিফিকেশন করে নিয়েছে, টেট সার্টিফিকেট অলরেডি যারা পেয়েছে, তাদের জন্য কিন্তু এই নোটিফিকেশনটা উপলব্ধ নয়। এই নোটিফিকেশনটা একমাত্র ওই ক্যান্ডিডেটের জন্য যারা 603 এবং 27 দুইটা কেস হয়েছিল, 603 2025 এবং 27 2026, এই দুইটা কেস মূলে যারা যারা হাইকোর্টে আপিল করেছিল যে তাদের টেট সার্টিফিকেট দেওয়া হয়নি, ডকুমেন্ট ভেরিফিকেশন করা হয়নি, কারণ তারা এনওআইওএস থেকে ডিএলএড করেছিল, যেটা টিআরবিটি যেটাকে ছাড়পত্র দেয়নি বা টিআরবিটি সেটাকে অ্যাকসেপ্ট করেনি। ওই সমস্ত ক্যান্ডিডেট হাইকোর্টের থেকে রায় পেয়েছে যে তাদের টেট সার্টিফিকেট দিতে হবে ডকুমেন্ট ভেরিফিকেশন করে। ওই সমস্ত ক্যান্ডিডেটের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে যারা ডিএলএড করেছিল এনআইএস বোর্ড থেকে, এবং যারা টেট 1 টেট 2 ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় তাদের রিজেক্ট করা হয়েছিল, যেমন তাদের টেট সার্টিফিকেট দেওয়া হয়নি। এখন কথা হলো, টেট 1 টেট 2 মেরিট লিস্ট প্রকাশ পাচ্ছে না। কেন মেরিট লিস্ট প্রকাশ পাচ্ছে না? কারণ এনওআইএস থেকে যারা ডিএলএড পাস করে বসেছে তাদের এখন টেট সার্টিফিকেট দেওয়া হয়নি, যার জন্য এখনও মেরিট লিস্টটা প্রকাশ পাচ্ছে না। এখন টিআরবিটি সিদ্ধান্ত নিচ্ছে এই মাসের 11 তারিখ এবং 12 তারিখ দুইটা দিন রাখা হয়েছে ওই সমস্ত ক্যান্ডিডেটের ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য। ডকুমেন্ট ভেরিফিকেশনে কী কী নিয়ে যেতে হবে বলা হয়েছে? পার্মানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট নিয়ে যেতে হবে, অ্যাকনোলেজমেন্ট, অনলাইন অ্যাপ্লিকেশন এডমিট কার্ড 2024, টিটেট 2024। দেখতো মানে অদ্ভুত ব্যাপার, টিটেট 2024 ডকুমেন্ট ভেরিফিকেশন হচ্ছে এখানে। 25 চলে গেল, 26 চলে যাচ্ছে, এখনো 24 টেটই শেষ হচ্ছে না। বছর দুইবার নেওয়া তো অনেক বড় বিষয়। এডমিট কার্ড লাগবে মাধ্যমিক এক্সামিনেশনের এইচ প্রুফের জন্য, কাস্ট সার্টিফিকেট লাগবে, অ্যাপ্লিকেবল হলে পেজ সার্টিফিকেট লাগবে, অ্যাপ্লিকেবল হলে মার্কশিট লাগবে অল সেমিস্টার ইয়ার্স, একাডেমিক কোয়ালিফিকেশন মার্কশিট লাগবে অল সেমিস্টার ইয়ার্স, প্রফেশনাল টিচিং কোয়ালিফিকেশন সার্টিফিকেট লাগবে, একাডেমিক প্রফেশনাল কোয়ালিফিকেশন ইফ এনি, ফটো বেরিং আইডেন্টি কার্ড লাইক প্যান কার্ড, ভোটার আইডি নিয়ে যেতে হবে, পাসপোর্ট, আধার কার্ড নিয়ে যেতে হবে, নো অবজেকশন সার্টিফিকেট নিয়ে যেতে হবে ইন সার্ভিস ক্যান্ডিডেটের জন্য, আর সার্টিফিকেট প্রুফ অফ এক্স সার্ভিসম্যান এক্সপিরিয়েন্স হলে তার প্রমাণ নিয়ে যেতে হবে। নিয়ে গিয়ে সেখানে ডকুমেন্ট ভেরিফিকেশন যে উপস্থিত থাকতে হবে, 2 সেট কপি নিতে হবে সমস্ত ডকুমেন্টগুলো, ঠিক আছে? 1 সেট ফর টেট 1, 1 সেট ফর টেট 2, যারা দুটোই ডকুমেন্ট ভেরিফিকেশন করবে। ক্যান্ডিডেট হু অবটেন ডিএলএড 18-month কোর্স ডিউরিং 17 থেকে 19 ফ্রম এনএস এগনু মাস্ট সাবমিট দ্য প্রুফ অফ এমপ্লয়মেন্ট স্ট্যাটাস ডিউরিং ডিসপিউট। যারা 17-19 2017 থেকে 19 পিরিয়ডে এনওএস অথবা ইগনু থেকে 18 মাসের ডিএলএড কোর্সটা করেছিল, তাদের বলা হয়েছিল সাবমিট প্রুফ অফ এমপ্লয়মেন্ট স্ট্যাটাস ডিউরিং দিস। ওই পিরিয়ডে কী করছিল ওই ক্যান্ডিডেটটা, ওই পিরিয়ডে কি অন্য কোনো কাজ করছিল বা এমপ্লয়মেন্টে আছিল, ওই প্রমাণটাও কিন্তু নিয়ে যেতে বলা হয়েছে। অর্থাৎ এনওএস বোর্ড থেকে যারা ডিএলএড পাস করে, যারা ডকুমেন্ট ভেরিফিকেশনের স্থান পেনি, তাদের জন্য এটা উপলব্ধ। 1 সার্টিফিকেট স্কুটিনেস ডাজ নট কনফার্ম এনি রাইট টু ইট, এটা তো বলেই হচ্ছে। টেট ফার্স্ট সার্টিফিকেট মানে চাকরি নয়, সেটা মাননীয় মুখ্যমন্ত্রী বলেছে, টিআইবিটিও বারবার বলছে, শূন্যপদ আছে কিন্তু টেট ফার্স্ট মানেই চাকরি নেই, বারবার সেটাই বলে দিচ্ছে, এখানে সেটাই বলছে। টিএ দিয়ে দেওয়া হবে না ইফ ক্যান্ডিডেট ডাজ নট টার্ন ডিউরিং দ্য স্কুটিনি, যদি স্কুটিনি পিরিয়ডে না আসে তাহলে ও ভবিষ্যতে আর স্কুটিনি হবে না বা ডকুমেন্ট ভেরিফিকেশন আর হবে না। আশা করা যাচ্ছে জুন মাসের মধ্যে যারা এনওএস বোর্ড থেকে ডিএলএড পাস করে যারা টেট 1 টেট 2 উত্তীর্ণ হয়েছে, তাদের ডকুমেন্ট ভেরিফিকেশন এবং তাদের টেট সার্টিফিকেট প্রদান করা হবে। তাহলে সম্ভাবনাময় জুনের লাস্টে, খুবই সম্ভাবনা কম, জুলাই হয়তো টেট 1 টেট 2 মেরিট লিস্ট আসতে পারে, মেরিট লিস্ট আসতে পারে, ফার্স্ট মেরিট লিস্ট আসতে পারে, সম্ভাবনাময় প্রবল আগামী মাসে। এই মাসে মনে হয় না সম্ভব হবে, কারণ টিআরবিটি আগেও দেখেছি ডকুমেন্ট ভেরিফিকেশনের 3 মাস 4 মাস 6 মাস পর টেট সার্টিফিকেট দিয়েছে। এখন তো এই ক্যান্ডিডেটের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে জুন মাসে 11-12 তারিখ, তাহলে টেট সার্টিফিকেট কিছুটা সময় তো নেবে টেট সার্টিফিকেটটা দিতে। এরপর এই যারা ক্যান্ডিডেটটা যারা 11-12 তারিখ ডকুমেন্ট ভেরিফিকেশন করবে এবং যারা আগে টেট সার্টিফিকেট পেয়েছিল, নতুন যারা টেট সার্টিফিকেট পাবে, সবার একসাথে কম্বাইন করা হবে, এরপর প্রকাশ করে মেরিট লিস্ট। টেট 1 তো কোনো সমস্যা নেই, যারা মেরিট লিস্টে স্থান পাবে সবাই চাকরি পেয়ে যাবে, সবাই অফার বিলি বন্টনের ব্যবস্থাপনা করা হবে, এটা টিআরবিটি থেকে দেখবে। এবং শিক্ষা দপ্তর থেকে যারা টেট 2 পাস করেছে তাদের জন্য কিছুটা কষ্টসাধ্য, কারণ 1000 মতো পোস্ট খালি আছে, তার মধ্যে ওমেন রিজার্ভেশন ব্যবহার আছে, এসসি এসটি ক্রাইটেরিয়া, এসসি এসটি রিজার্ভেশন ব্যবহার আছে, সব রিজার্ভেশন মিলিয়ে
প্রচুর সংখ্যক ক্যান্ডিডেটরা কিন্তু এখানে চাকরি পাচ্ছে না, সেখানে কিন্তু ভ্যাকেন্সি খালি পড়ে থাকছে। তবে টিআরবিটি বা শিক্ষা দপ্তর থেকে আলোচনা চলছে, ভ্যাকেন্সি বাড়ানোর চিন্তাভাবনা চলছে, এই নিয়ে ফাইলও আদান প্রদান চলছে। আশা করছি ত্রিপুরার ইতিহাসে এখনও পর্যন্ত কেউ টেট পাস করে বেকার বসেনি। 2024 তারা তো এখন চাকরি পায়নি, সেটা বলছি না, এর আগে টেট পাস করে এখনও কেউ বেকার বসেনি। আশা করছি এবারও টেট পাস যারা করেছে তারা কেউই বেকার থাকবে না, সবার মুখেই সব বর্তমান সরকার হাসি ফোটাবে। কারণ আগামী 2 বছরের মধ্যে যারা ইন সার্ভিস টিচার আছে, যারা প্রাথমিক দপ্তর বা ক্লাস 1 থেকে এটার মধ্যে যারা ইন সার্ভিস টিচার আছে, তাদের কিন্তু তাদের কিন্তু টেট পাস করতে হবে। সেখানে বর্তমানে শিক্ষকের এমনিতেই অনেক শূন্যবোধ, এবং যারা শিক্ষক পদে চাকরি করছে তাদের চাকরি থাকবো কিনা কোশ্চেন মার্ক। তাহলে ভ্যাকেন্সি কত বেশি বর্তমান সময়ে, এমনি ভ্যাকেন্সি বেশি, আবার 10,000 মতো শিক্ষকরা টেট নেই, তাদের টেট পাস করতে হবে, সেখানে ভ্যাকেন্সি আবার যদি ফেল করে সেখানে আবার ভ্যাকেন্সি আসবে। সব মিলিয়ে সব দিক থেকে চিন্তা করলে আশা রাখছি মাননীয় শিক্ষামন্ত্রী একটু উদার নীতি দেখাবে, একটু উদার মন দেখাবে, একটু উদার মন দেখিয়ে বিগত সময় যে ইতিহাসটা সেটাকে ফলো আপ করবে। বিগত সময় ইতিহাসে বা হিস্ট্রিতে কী ছিল, টেট পাস করে কেউ বেকার বসেনি। 2021 সালে যখন টেট হয়েছিল তখন ম্যাক্সিমাম ক্যান্ডিডেট পাস করেছিল, তখন কিন্তু বলেছিল যে টেট পাস করলে চাকরি সবাই পাবে না। কিন্তু টেট 1 ক্যান্ডিডেট বারবার আন্দোলন প্রটেস্ট করার পর 1, 2, 3টা ধাপে মেরিট লিস্ট প্রকাশ করে 2021 সবাইকে চাকরি দেওয়া হয়েছিল। 22 তো অনেক অল্প সংখ্যক পাস করেছে। এরপর আবার 2024 টেটে মোটামুটি ক্যান্ডিডেট কিছু পাস করেছে, তবে 21 তুলনায় অনেকটাই কম। আশা করছি এবারও সে আশাটা পূর্ণ করা হবে, সবার মুখে হাসি ফোটানো হবে। একটু অপেক্ষা, হয়তো ফার্স্ট মেরিট লিস্টে নাও থাকতে পারে, কিন্তু সেকেন্ড মেরিট লিস্টের নাম আসতেও পারে। তবে ক্যান্ডিডেটরা যেভাবে নিজেদের বক্তব্য প্রকাশ করছে, টিআরবিটির সাথে দেখা হচ্ছে, শিক্ষা দপ্তরের সাথে দেখা করে বা শিক্ষামন্ত্রী বা মুখ্যমন্ত্রীর সাথে দেখা করার চেষ্টা করছে, এই জিনিসটা অব্যাহত রাখতে হবে, অ্যাটলিস্ট জিজ্ঞাসাটা অব্যাহত রাখতে হবে। তাই গভর্নমেন্টের কাছে বা সরকারের কাছে মেসেজ যাবে যে আমরাও টেট পাস করে বসে আছি, আমাদেরও চাকরির ব্যবস্থাপনা করতে হবে। সব মিলিয়ে 31 আগস্টের মধ্যে এনওএস থেকে যারা ডিএলএড পাস করেছিল তাদের টেট সার্টিফিকেট স্কুটিনি প্রদান করার কথা ছিল, কিন্তু টিআরবিটি একটু এগিয়েছে। আশা করছি টিআরবিটি এটা 31 আগস্টে শেষ করার কথা হাইকোর্টের রায় অনুযায়ী, এটা জুন মাসের ভিতরে কমপ্লিট করবে, এবং জুলাই মাসে বেকার চাকরি হচ্ছে ভাই বোনদের হাতে আমাদের ভবিষ্যৎ আমাদের শিক্ষকের মুখে একটু হাসি ফুটাবে। সবাই ভালো থেকো, সুস্থ দেখো। আমাদের শিক্ষা দপ্তর তোমাদের মতো যারা পাস করে যারা বসে আছে, বা আপনাদের মতো যারা পাস করে ক্যান্ডিডেটরা যারা বসে আছে, সেই সমস্ত শিক্ষকদের ওয়েলকাম জানাতে প্রস্তুত। ধন্যবাদ।